হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটি রাবল আর্নিং সাইট শেয়ার করতে আসলাম। এই সাইটটা আজকে 0 ডেজ চলছে। তারপরেও আমি এখানে আপনাদের সাথে একটা কথা বলতে চলে আসলাম। সেটা হচ্ছে, আমি একটু আগে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম। লাইভে আমি ডিপোজিট করেছিলাম। সেই ভিডিওটিতে লাইভে ডিপোজিট করেছি এবং সাথে ডিপোজিট করার সাথে সাথে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আমি ডিপোজিট করে সাকসেস হয়েছি বা ডিপোজিট সাকসেসফুল হয়নি। সেই জন্য আমি আবারও নতুনভাবে আপনাদের সাথে ভিডিও করছি, কারণ এখানে আপনারা কেউ যাতে জয়েন না হন সেই জন্য। ওকে, ওটাতে আমার ওই কথাটি বলাই হয়নি, সেজন্য। ওকে, তো সাইটটা আমি একটু ডাউন করে এখানটায় দেখতে পাচ্ছেন যে সাইটটির ডেস আজকে কতদিন, 0 ডেজ ওয়ার্কিং ডেজ। ওকে, সো এখানটা কেউ জয়েন্ট হবেন না। জয়েন্ট হোকে মানে হিন্দিতে আমি তো বলতে পারছি না, বাট আপনারা একটু বুঝে নেবেন কথাটি। আমার বাংলা ভাষা যদি একটু বুঝেন তারপরে ভালো কথা। সো এখানটায় আপনারা কেউ জয়েন্ট হবেন না। দিস সাইট ইজ স্ক্যাম সাইট। ওকে, তো এখানটা আপনারা কী করে হচ্ছে জয়েন্ট হবেন, মানে এখন জয়েন হবেন কী করে? যারা রিস্ক নিতে চান, আমার মতন রিস্ক নিয়েছিলেন, আমি যেভাবে নিয়েছিলাম, এখানে মিনিমাম 50 রাবাল কি 25 রাবাল হচ্ছে ডিপোজিট করতে হবে। তো আমাদের 112% প্রফিট 24 ঘন্টায় দিবে। সেই জন্য আমিও অ্যাকাউন্ট খুলেছিলাম। অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানটা ক্লিক করে দেবেন, চেক ইনে ক্লিক করে দিলাম। এখানে বেশি কিছু সিস্টেম না, আমি অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং আপনাদের তো বললাম যে আমি ডিপোজিট করে আমার ওই 50 রাবাল হারিয়ে গেছে, মানে 50 রাবাল আমার লস চলে গেছে। ওকে, সো এখানটা আপনার অ্যাকাউন্ট খোলার জন্য নাম দিবেন, মানে লগ ইন নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, ইমেল, তারপরে কনফার্ম ইমেল। ওকে, তো আমরা কনফার্ম ইমেল দেওয়ার পরে আপনারা এখানটায় কন্ডিশনটা ক্লিক করে দেবেন। এই যে একটা কন্ডিশন রয়েছে, আমি একটু জুম করে দিই। ওকে, তো আই এগ্রি টু কন্ডিশনে ক্লিক করে দেবেন এখানটায়। তো আমি ক্লিক করে দিলাম আই এগ্রি টু কন্ডিশনে। সো এখানে আপনারা এবার কী করবেন, এবার আপনারা চলে আসবেন চেক ইন অপশানে ক্লিক করে দেবেন। সো এই যে এখানটায় চেক ইন লেখা রয়েছে, চেক ইনে ক্লিক করে দেবেন। ওকে, সো আর কি রয়েছে, সো এখন আমি আপনাদের সাথে এখানে চেক-ইনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমি লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমরা কোথায় ক্লিক করব, এখানে চেক-ইন অপশান রয়েছে। তো আমরা সাইডে দেখি, তো সাইডে লগ ইন অপশান রয়েছে কি? হ্যাঁ, সাইডে লগ ইন অপশান রয়েছে। এখানে চেক-ইন কোথায় গেল, এতো টু কামিনে ক্লিক করে দেবেন। এই যে এখানটা টু কামিনে ক্লিক করে দেবেন কোনাতে। তো আমরা টু কামিনে ক্লিক করে দিলাম। লোডিং চলছে সাইটটি। সো লোডিংটি শেষ হোক। এবার আমরা এখানটায় টু কামিনে ক্লিক করে দেবো। এখানটায় টু কামিনে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। প্রথমে নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের লগ ইন করে নিতে হবে। ওকে, সম্পূর্ণ 0 দেখাচ্ছে, কারণ ডিপোজিটটা হয়নি। কি বলছে সাইটটি সেটা আপনাদের বলে দিই। সাইটটি আমাকে বলছে এখানে ইনভেস্টমেন্টে ক্লিক করে দিন। এই যে এখানটায় ইনভেস্টমেন্টে, তো আমরা ইনভেস্টমেন্টে ক্লিক করে দিলাম। এই যে এখানটায় ইনভেস্টমেন্টে ক্লিক করার পরে এখানটায় আসবে, এইটা ক্লিক করে দেবেন আপনারা প্রথম প্ল্যানটি। তারপরে আপনারা এখানটা একটু জুম করে নেবেন। জুম করার পরে এখানটা আপনারা পায়ার সিলেকশন করে দেবেন। পায়ার পারফেক্ট মানে কিউআর কোড ওগুলোর মাধ্যমে রয়েছে। সো আমি এখানটা পায়ার কিসের জন্য সিলেকশন করলাম, আমার পায়ারের মাধ্যমে আমি ডিপোজিট করেছিলাম সেজন্য। আর এখানটায় আপনারা 25 রয়েছে, 25টাকে আমরা ক্লোজ করে দেবো। ওকে, সো এখানটা আপনাদেরকে পুরো 50 লিখে দিচ্ছি, কারণ আমি 50 রাবাল ডিপোজিট করতে গিয়ে হয়নি। আপনাদের সামনে আবারও ওটাই ওই দেখেন বলছে যে 50 রাবাল ইনভেস্টমেন্ট করুন, ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এসে পেশ করে দিন। তো আমি ওটা করেছি। দেখেন এটা দেখতে পাচ্ছেন 25। আমার যদি ভুল হয়ে থাকে, সো এখানটায় আমি এইভাবে কপি করে নিয়ে গিয়েছিলাম। ওকে, যে এটা যদি ভুল হয়ে থাকতো তাহলে তো আলাদা বিষয় ছিল, যে না ওই ভুল নাম্বারে ভুল অ্যাকাউন্টে চলে গেছে। কিন্তু সঠিক অ্যাকাউন্টে যাওয়ার পরে কি বলছে সেটা আপনাদের দেখাই দিয়ে পায়ের অ্যাকাউন্টে চলে যাই আমরা। সো ভিউয়ার্স, এখানটায় দেখতে পাচ্ছেন যে আমি ডিপোজিট করেছিলাম। সো এখানটায় আপনাদের ডিপোজিট করার সিস্টেম কি, এইখানটা থেকে এখান থেকে 100 আমার 10 রাবল ছিল, বুঝতে পারছেন? সেজন্য আমি ভাবলাম যে 50 রাবল ডিপোজিট করি, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার 50 রাবলই শেষ। উইথড্রতে ক্লিক করে দেবেন। এখানটায়
উইথড্রতে ক্লিক করে দিলে আমাদের সামনে সেন্ড মানির অপশানটি চলে আসবে। ওকে, সো এখানটা আসার পর অ্যাকাউন্টে আমি পেস্ট করে দিলাম। এইখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা অ্যামাউন্টে লেখার পরে এখানটা সেন্টে ক্লিক করে দিবেন, সেন্ট হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, তখন এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে। এখানটায় যদি মিস করেন তারপরে যে আমি যেভাবে দেখাচ্ছি এখানটা ঘড়ি আকৃতির উপরে ক্লিক করে দেবেন। এখানটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেজ আসবে, দেখেন দেখতে পাচ্ছেন আমি 50 ডাবল ডিপোজিট করেছি। এখানটা ক্লিক করে দিন, এইখানটা। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সময়টা, যে সময়টা আমি ডিপোজিট করেছি ওই সময়টা সব চলে এসেছে। তো সাইটে দেখুন আপনারা 25 একবারে পায়ের অ্যাকাউন্টে যদি ভুল হয়ে থাকে তাহলে আলাদা বিষয় ছিল, আমি বললাম না। আমার পায়ের অ্যাকাউন্টটা একবার সঠিক রয়েছে। ওকে, সো এখানটা দেখতে পাচ্ছেন 50 ডাবল আমি ডিপোজিট করেছি। তো আমরা এই যে এটাই ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম, দেখছেন। কপি করার পর আমরা চলে যাব সাইটটিতে। তো সাইটটিতে চলে যাই। সো আমরা এখানটা আসার পর দেখতে পাচ্ছেন যে ওই অ্যাকাউন্টটি রয়েছে 25, যেটাতে আমি পেস্ট করেছি। এখানটা আমি আপনাদের সামনে এটাতে না নিচে এখানটা আমরা পেস্ট করে দেবো। ওকে, সো এটা আমি পেস্ট করে দিচ্ছি আপনাদের সামনে, দেখুন। দেখেন পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে টপ আপে ক্লিক করে দেবো। টপ আপে ক্লিক করলে আমাকে কি বলছে, ডিপোজিট হয়ে যাবার কথা, কিন্তু সাইটটা আমাকে বলছে এটা অলরেডি ব্যবহার করা হয়েছে। কি করে ব্যবহার করা হতে পারে বলুন আপনারা। আমি তাদের সাথে সংযোগ করার চেষ্টা করলাম, তাদের ইমেল যেটা রয়েছে সেটা ফেক। ওকে, সো এখানটা দেখতে পাচ্ছেন যে ওরা বলছে যে এটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। আমি তো কেবল আপনাদের সামনে ডিপোজিট করলাম, ধরুন ডিপোজিট করে কেবলই পেস্ট করলাম, তারপরে এই কথা বলছে। সো এটা আমি বিশ্বাস করি, মানে আমার এইভাবে এরকমভাবে কখনো একবারও যায়নি। প্রত্যেকবার গিয়েছে, মিস হয়ে গেছে আমার ভুলের জন্য, কিন্তু এবার যে এইভাবে আমার প্রথমবারেই ফেল হয়ে যাবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। সো এখানটা আমি দেখুন এটা আমরা চেক করে দেখলাম জিমেলটি ঠিক আছে কি, মানে ক্রিপ্টো ট্রান্স.অনলাইন এইটাতে আমরা জিমেলের মাধ্যমে প্রবেশ করে মেল পাঠাইছি অনেক কয়টা, তাদের সাথে সংযোগ করার চেষ্টা করেছি। এইটাও জিমেলটি একবারে ফেক জিমেল। ওকে, সো এখানটা আমি আপনাদের সামনে যা হেল্প মি বলে আমি শুধু করি, তো আমি আপনাদের সামনে অত কিছু দেখছি না। হেল্প মি। ওকে, তো আমি সাবজেক্টও হেল্প মি লিখে দিই, হেল্প ইজ। ওকে, তো আমি হেল্প লিখলাম, ECLP। ওকে, তারপরে এখানে আমরা কি করব, এখানটা সেন্টে ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেন্ডিং মেসেজ চলছে। সেন্ট হয়নি কারণ কিছুক্ষণের ভিতরে আমাকে আবার মেসেজ আসবে যে আপনার জিমেলটি, মানে মেলটি পাঠানো সম্ভব হলো না, কারণ সাইটটা এটা আছে ফেক। ওকে, এটা একবার রিয়েল না, এটা ওরা ডেমো ব্যবহার করেছে। এখানে আপনারা যারা জয়েন্ট হবেন আপনারা রিক্সে জয়েন্ট হবেন। ওকে, যারা রিক্সে জয়েন্ট হতে চান তাদের জন্য আমি আমার সাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা জয়েন্ট হয়ে নেবেন। আর আমার তো দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্টে শেষ, সেজন্য আমি আর এখন এখানে ডিপোজিট করব না, কারণ ওই 60 ডাবল দিয়ে আমাকে আরও কতগুলো সাইট আসবে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার জিমেলটি চলে এসেছে। আমি জিমেলটি এখন আপনাদের সামনে রিকভার করে তারপরে বুঝতে পারবেন। তো আমি আপনাদের সামনে জিমেলটি ওপেন করে নিচ্ছি। জিমেলটি ওপেন করতে একটু সময় নিচ্ছে, তারপরে ওকে জিমেলটি ওপেনের দিকে চলে এসেছে, লোডিং চলছে। এত তো সময় নেয় না, তখন তো খুব তাড়াতাড়ি চলে আসলো। ও এখন রেকর্ডিং করছে মনে হয়, সেই জন্য একটু। ওকে, তো দেখতে পাচ্ছেন হেল্প দিয়ে আমি লিখেছিলাম ইনবক্সে। তো এটা লোডিং চলছে, লোডিংটি শেষ হোক। লোডিং শেষ হতে এত সময় নিচ্ছে কেন ভাইয়া? তো এতো লোডিং শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যারো দেখাচ্ছে। ওকে, এটা দেখতে পাচ্ছেন মেসেজ নট ডেলিভারি। তো এখানে আপনারা বুঝতে পারছেন যে এটা অরিজিনাল নয়। ওকে, সো এতক্ষণে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর এখানে আপনারা কেউ জয়েন্ট হবেন না, সেটাই আমার নির্দেশনা। ওকে।